প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস মূল ভার্ব মানে হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব হচ্ছে ডিয়ার লার্নার্স লিসেন টু মি, লুক অ্যাট দি হোয়াইট বোর্ড। মূল ভার্ব হচ্ছে এই যে ভার্ব লিখেছি, ভার্বের যে তিনটি ফর্ম আমি লিখেছি, দি ফর্ম দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ভার্বের তিনটি ফর্ম বা ভার্বের তিনটি রূপ লিখেছি। সেটা হচ্ছে 1 নম্বরে প্রেজেন্ট, 2 নম্বর হচ্ছে পাস্ট, 3 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এখানে এই যে প্রেজেন্টের উপরে একটি নাম্বার দিয়েছি 1, 2 এবং এখানে আছে 3। তো 1 হচ্ছে এই যে প্রেজেন্ট রূপটি হচ্ছে আমাদের বেস রূপ বা এটি হচ্ছে আমাদের ভার্বের 1 এবং 2 হচ্ছে পাস্ট রূপ, অর্থাৎ এটি হচ্ছে ভার্বের পাস্ট রূপ, আমরা লিখি সেকেন্ড ফর্ম বা 2 রূপ। এটা হচ্ছে 3 রূপ। তো আমরা দেখি যে এখানে লিখেছি যে ফিউচার ইনডিফিনিট টেন্স। আজকে আমি বলেছিলাম যে তোমাদেরকে ফিউচার ইনডিফিনিট টেন্সের ট্রান্সলেশন, হাউ টু মেক দি ট্রান্সলেশন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ট্রান্সলেশন আমি শিক্ষা দেব এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স কীভাবে বাংলায় ট্রান্সলেশন করে ফ্রম বাংলা টু ইংলিশ এবং বাংলা থেকে কীভাবে ইংরেজিতে কন্টিনিউয়াস করে, অ্যান্ড হাউ টু স্পিক উইথ অ্যানাদার পারসন ইন ইংলিশ উইথ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে যেভাবে যে বাংলা অপরের সাথে কথা বলতে হয়, সেই নিয়মটি আমরা আমাদের এই ভিডিওতে বা আমাদের এই ক্লাসে আজকে শিখব। তো আমরা চলে যাই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যে কথা বলতে হলে যে স্ট্রাকচারটি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট আগে লিখতে হবে, সাবজেক্টের পরে শ্যাল উইল লিখতে হবে, শ্যালের পরে উইলের পরে দিতে হবে বি পরে দিতে হবে মূল যে ভার্ব ছিল সেই মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এরপরে যদি আমাদের অবজেক্ট থাকে অবজেক্ট দিতে হবে, এক্সটেনশন থাকলে আমাদের এক্সটেনশন দিতে হবে। তো আমরা একটি এক্সাম্পল বা বাংলা একটি উদাহরণ লিখে দেখতে পারি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমাদের কিভাবে হবে সেটা আগে শিখে নিতে পারি। যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি, যে ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তা ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে ভবিষ্যতে যে কাজটি চলতে থাকবে। আমি শিক্ষা দিতে থাকবো, তুমি শিক্ষা গ্রহণ করতে থাকবে, মা টাকা দিতে থাকবে, বাবা বাজারে যেতে থাকবে, সে করতে থাকবে, পাখি উড়তে থাকবে, জেলে নদীতে মাছ ধরতে থাকবে। এরকমের কথা যদি বোঝায় তাহলে আমরা বুঝবো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা উদাহরণ লিখি, আমি শিক্ষা দিতে থাকবো, আমি শিক্ষা দিতে থাকবো। তো আমি শিক্ষা দিতে থাকবো, কে শিক্ষা দিতে থাকবে? আমি। এখানে শিক্ষা দেওয়া হচ্ছে ভার্ব, শিক্ষা দিতে থাকবে এই পর্যন্তই পুরাটি ভার্ব। তো আই হচ্ছে আমি, আইয়ের সাথে হবে শ্যাল, ফিউচার ইনডিফিনিটের শ্যাল এবং শিক্ষা দেওয়া ইংরেজি এখানে লিখেছে টিচ, TACS টিচ, আই শ্যাল টিচ। আমি শিক্ষা দিতে শ্যালের পরে হবে শ্যালের পরে আছে এখানে যে বি ভার্ব লিখেছি আমরা বি দিতে হবে, আই শ্যাল বি এবং মূল ভার্ব হচ্ছে আমার টিচ, TACS টিচের সাথে দিতে হবে আইএনজি, আই শ্যাল টিচিং। আমি শিক্ষা দিতে থাকবো, তুমি ইংরেজি শিখতে থাকবে। আরেকটি উদাহরণ হচ্ছে তুমি ইংরেজি শিখতে থাকবে। এই বাক্যের ভিতরে কে শিখতে থাকবে? তুমি হচ্ছে সাবজেক্ট, কি শিখতে থাকবে? ইংরেজি। আর শিখতে থাকবে সেটা হচ্ছে আমাদের ভার্ব। তো আমাদের এই ভার্বের ভিতরে আমরা শিখেছি যে তুমি, ইউ মানে হচ্ছে তুমি শিক্ষা, ইউর সাথে এখানে শ্যাল উইলের হবে উইলের সাথে হবে বি, ইউ উইল বি এবং শিখতে থাকবে, শেখা করা ইংরেজি এখানে লিখিনি। তো লার্ন, LEARN লার্নের সাথে আমাদের বেস রূপ এসেছে আইএনজি হবে। তুমি শিক্ষা গ্রহণ করতে থাকবে বা শিখতে থাকবে, কি শিখতে থাকবে? ইংলিশ। এই তো এ হচ্ছে আমাদের, দেখো তুমি শিখতে থাকবে, ইউ উইল বি লার্নিং ইংলিশ। তুমি ইংরেজি শিখতে থাকবে, কে শিখতে থাকবে? তুমি। এবং তুমির সাথে এখানে উইল হচ্ছে আমাদের অক্সিলারি, এর সাথে একটা বি বসালাম, বিয়ের পরে যে বেস রূপ হচ্ছে লার্নের সাথে আমরা আইএনজি দিয়েছি লার্নিং এবং কি শিখতে থাকবে? ইংরেজি শিখতে থাকবে। তুমি ইংরেজি শিখতে থাকবে, সে মাছ ধরতে থাকবে, সে মাছ ধরতে থাকবে। তো সে হচ্ছে হি, সের সাথে আমাদের শ্যাল উইলের উইল এবং স্ট্রাকচারে যে বি আছে সে বি দিব এবং ভার্ব হচ্ছে ধরা, খেচিং, CATCHING, খেচিং
ফিশ, ক্যাচিং ফিশ। সে মাছ ধরতে থাকবে, সে মাছ ধরতে থাকবে হচ্ছে হি উইল বি ক্যাচিং ফিশ। আরেকটি উদাহরণ দেখি, সে ঘুমাতে থাকবে, ঘুমাতে থাকবে। তো কে থাকবে? সে, সের সাথে কি হবে? উইল, উইলের সাথে কি দিব? বি। আর বা ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ, SLEEP, এর সাথে হবে আইএনজি। দেখো সে ঘুমাতে থাকবে, এই স্ট্রাকচারের সাথে আমাদের মিলেছে। হি হচ্ছে সাবজেক্ট, সে উইলের উইল, আর বি এর বি, ভার্বের শেষে হচ্ছে আইএনজি। এটার ভিতরে অবজেক্ট নাই, তো আমরা অবজেক্ট এবং এক্সটেনশন নাই, এক্সটেনশনও আমরা দিলাম না। তো সে পুকুরে মাছ ধরতে থাকবে অথবা নদীতে মাছ ধরতে থাকবে। তো সে নদীতে মাছ ধরতে থাকবে, নদীতে মাছ ধরতে থাকবে। তো সে হচ্ছে হি উইল, উইলের সাথে হবে বি, হি উইল বি CATCHING ক্যাচিং ফিশ, FISH ফিশ ইন দি রিভার, ইন দি রিভার। এ হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন। তো ডিয়ার লার্নার্স, আমাদের যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি বাংলা ট্রান্সলেশন করেছি, এভাবেই তোমরা এই গঠনকে মনে রাখবে এবং এই গঠন অনুযায়ী ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে। থ্যাংক ইউ যারা